মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে দেশে জ্বালানি তেল নিয়ে অস্থিরতা চলছে। দেশের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে তীব্র তেল সংকট। ডিপোর সামনে দীর্ঘ লাইন, ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে চরম ভোগান্তি। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে মনোয়ার হুসাইনের ডেস্ক রিপোর্ট। I am Ox. নারায়ণগঞ্জের ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ কেন্দ্র, কিন্তু এখন সেই ডিপোগুলোর সামনেই দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। শত শত ট্যাঙ্ক লরি দাঁড়িয়ে আছে লাইনে, ঘন্টার পর ঘন্টা, এমনকি দিনের পর দিন অপেক্ষা করেও মিলছে না পর্যাপ্ত তেল। চালকদের অভিযোগ, সরকার নির্ধারিত কোটার কারণে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না তারা। এক সপ্তাহ ধরে ঘুরতেছি, তেলই ভাই না। বরিশাল জেলার বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের সংকট। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরছেন অনেকে। কুড়িগ্রামে গত কয়েকদিনে 21টি ফিলিং স্টেশনের বেশিরভাগই নেই পর্যাপ্ত তেল। পদ্মা অয়েল সরবরাহ বন্ধ রেখেছে বলে জানান পাম্প কর্মকর্তারা। কুষ্টিয়ার 38টি ফিলিং স্টেশনের অধিকাংশই একই অবস্থা। মেঘনা ও যমুনার সীমিত সরবরাহ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কের পাশে বেশিরভাগ পাম্পে নেই ডিজেল ও অকটেন। অনেক পাম্পে রশি টানিয়ে বন্ধ রাখা হয়েছে মেশিন। নোয়াখালীতে 9টির মধ্যে 8টি পাম্পেই নেই তেল। একটি পাম্পে সীমিত পরিমাণে 200 টাকা তেল পেতে পোহাতে হচ্ছে দীর্ঘ লাইন। জ্বালানি সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। মনোয়ার হুসাইন, ডেস্ক রিপোর্ট, 21শে টেলিভিশন।